আসলে ভাই কুয়াকাটা কি ব্যবসা করবো, পর্যটক তো মনে করেন তেলের সংকট, কুয়াকাটা পর্যটকও কমে গেছে। পার্সোনাল গাড়ি তো প্রাইভেট কার হাইএক্স গাড়ি তো আইতেই পারে না, এই যে তৈলের কারণে। আবার এই বিশে যারা মানে রেন্টে বাইকে রাইড দেয়, এরাও ঠিক মতো নিয়মিত তৈল পাইতেছে না। কুয়াকাটাতে এটা আমার ফার্স্ট টাইম আসা। আর যেখানে ট্যুরে যাওয়া হয় মোটামুটি বাইক নিয়ে যাওয়া হয় সব জায়গাতে, কিন্তু বর্তমান পরিস্থিতি, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী গাড়ি নিয়ে আসতে পারিনি শুধুমাত্র তেল সংকটের কারণে। আমি এর আগে 2বার আসছি কুয়াকাটাতে, তো তখন আমি আসলে বাইক নিয়ে আসছি, পার্সোনাল বাইকটা। কিন্তু এবছর আসলে তেলের সংকট থাকার কারণে আমি বাইকটা নিয়ে আসতে পারিনি, পার্সোনাল বাইকটা। যদি পার্সোনাল বাইকটা নিয়ে আসতে পারতাম তো মনে হয় যে আর একটু ভালোভাবে ঘুরতে পারতাম, বা বিভিন্ন যে টুরিস্ট পয়েন্টগুলো আছে সেই টুরিস্ট পয়েন্টগুলো ভিজিট করতে পারতাম। যেহেতু এবছর আমরা আসলে তেল সংকটের কারণে আমরা যারা টুরিস্ট বাইরে থেকে আসছি, আমাদের বাইকটা পার্সোনাল বাইক থাকা সত্ত্বেও আমরা আসতে পারছি না। আসলে ভাই কুয়াকাটা কি ব্যবসা করবো, পর্যটক তো মনে করেন তেলের সংকট, তেলের যে দাম বাইরে গেছে, কুয়াকাটা পর্যটকও কমে গেছে। ঈদের পরে মোটামুটি লোকজন ছিল, কিন্তু তেলের সংকট বাড়ার কারণে কুয়াকাটা পর্যটক নাই, একবারে হাহাকার হয়ে গেছে। ব্যবসায়ী যারা আছে মনে হয় যে মরে যাইবে, এই অবস্থা হয়েছে। মানে এই যে বিশেষ করে এই যে এপ্রিল মাসে, মে মাসে পর্যটকের মানে একদম ঢল থাকে। মানে শীতও না, গরমও না, বর্ষাকাল না, আবার কুয়াশাও না, মানে ওয়েদারটা খুবই সুন্দর। কিন্তু এই যে দেশের এই যে মানে তৈলের যে সংকটের কারণে এই যারা পার্সোনাল যে মানে গাড়িগুলো আছে, প্রাইভেট কার আছে, মানে এই যে বাস গাড়িগুলো যে মানে চলাচল করণে মানে খুবই সমস্যা। মানে এই যে পার্সোনাল গাড়ি তো প্রাইভেট কার হাইএক্স গাড়ি তো আইতেই পারে না, এই যে তৈলের কারণে। আবার এই বিশে যারা মানে রেন্টে বাইকে রাইড দেয়, এরাও ঠিক মতো নিয়মিত তৈল পাইতেছে না। এই মানে এই তৈলের এই যে জ্বালানি এই যে সংকটের কারণে মানে কুয়াকাটা মানে পর্যটকের মানে সংখ্যা খুবই কম।